আর্টিকেলের এমন অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমাদের অজানা। তো বিগত সকল সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও আমি বানাতে যাচ্ছি আজকে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকার হবে। তো দেখো, এখানে শুধু নিয়ম শেখায় নাই, লাস্টে বোর্ড থেকে আমি প্র্যাকটিস করে দিয়েছি যে কিভাবে এগুলো হয়। তো আমরা আজকে আর কথা না বাড়িয়ে এখনই শুরু করব আর্টিকেল। আগেই বলি, বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে বেশ কিছু নিয়ম এখানে সন্নিবেশিত করা হয়েছে। তো দেখো, আর্টিকেল আমরা জানি এ এন দি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, এটাও আমরা জানি, ডিফিনাইট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট মানে নির্দিষ্ট আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। হ্যাঁ, তো ডিফিনিট আর্টিকেল হলো দি আর ইনডিফিনিট হলো এ আর এন। এক কথা হলো এ এন দিকে আর্টিকেল আমরা বলে, আমরা জানি। এখন প্রশ্ন হলো আর্টিকেল কোথায় বসে, আর্টিকেলটা বসে কোথায়? একটা গ্যাপ থাকলে তো বসবে না, আমাদের এমনও গ্যাপ আছে সেখানে ক্রস বসবে, সব জায়গায় কিন্তু এ এন দি বসবে না। তো দেখো, ক্লিয়ার করে শুনে নাও, 8 প্রকারের পার্টস অফ স্পিচ। আমরা জানি বাক্যে যত ধরনের শব্দ আছে এদেরকে পার্টস অফ স্পিচ বলে। তো এই 8, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে 8 রকমের পার্টস অফ স্পিচ আছে, এর মধ্যে আর্টিকেল বসে শুধুমাত্র নাউনের আগে এবং অ্যাজেক্টিভ প্লাস নাউনের পূর্বে। এই দুইটা জায়গায় আর্টিকেল বসে। এক হলো নাউনের আগে যদি গ্যাপ থাকে, আর হলো অ্যাজেক্টিভ পরে নাউন আছে, এই রকম একটা জায়গায় আর্টিকেল বসে। মানে কি, আমরা একটু উদাহরণ দেখি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড ড্যাশ কিং। এই যে গ্যাপের পরে আছে কিং, একটা নাউন, এখানে আর্টিকেল বসবে। এ এন দি কোনটা বসবে পরের কথা, আগে বলছিল আর্টিকেল বসে কোথায়। হ্যাঁ, এটা নাউন, এর আগে আর্টিকেল বসবে। পরে দেখো, হি ইজ ড্যাশ অ্যাটেন্টিভ বয়। বয়টা নাউন, অ্যাটেন্টিভ হলো অ্যাজেক্টিভ। হ্যাঁ, মানে এই বয়টা কেমন, অ্যাটেন্টিভ, মনোযোগী। তো এই যে অ্যাজেক্টিভ আছে পরে নাউন আছে, এইখানে আর্টিকেল বসবে। কিন্তু দেখো এইখানে হি ইজ নট ড্যাশ অ্যাটেন্টিভ টু হিজ লেসন্স। এইখানেও কিন্তু অ্যাটেন্টিভ আছে, কিন্তু এখানে আর্টিকেলটা দেয়নি, ক্রস বসেছে। কেন? কারণ এখানে শুধু অ্যাজেক্টিভ আছে। তাহলে কি বুঝলাম, আর্টিকেল বসে শুধুমাত্র নাউনের আগে এবং অ্যাজেক্টিভ প্লাস নাউনের আগে। অ্যাজেক্টিভও থাকতে হবে, পরে নাউনও থাকতে হবে। তো দেখো এখানে কি বলেছে, যে শুধু অ্যাজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, মানে এরকম শুধু একটা অ্যাজেক্টিভ আছে, এরপরে নাউন নাই। হ্যাঁ, এখানে আর্টিকেল বসে না। পরে আবার কি বলছে, কিন্তু ওই অ্যাজেক্টিভের প্লুরাল অর্থ বোঝালে তার পূর্বে দিয়ে বসে। আমরা বিষয়টা ক্লিয়ার হই, শুধু নাউন আছে তার আগে আর্টিকেল বসবে, অ্যাজেক্টিভ এরপর একটা নাউন আছে আর্টিকেল বসবে, শুধু একটা অ্যাজেক্টিভ আছে তার আগে আর্টিকেল বসবে না। কিন্তু ওই অ্যাজেক্টিভ যদি প্লুরাল অর্থ দ্বারা, মানে একটা গ্রুপ অফ পিপলকে বোঝায়, তাহলে তার আগে দি বা দা যাই বলো সেটা বসে। যেমন দেখো, আমি এখানে উদাহরণ দিয়েছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে রিচ মানে ধনী, আমরা জানি। এখানে কিন্তু রিচ ম্যান, রিচ পিপল, রিচ বয় এমন কোনো নাউন নাই, রিচ একটা অ্যাজেক্টিভ। হ্যাঁ, এবং দেখো পরে ভার্ব দেখো প্লুরাল আছে, ঠিক আছে। তো একটা অ্যাজেক্টিভ এর প্লুরাল অর্থ বোঝাইলে তার আগে দি বা দা যাই বল সেটা বসে। এখানে দেখো ড্যাশ দ্য ইন্ডাস্ট্রিয়াস, মানে পরিশ্রমী, এটা শুধু একটা অ্যাজেক্টিভ, পরে নাউন নাই, তারপর আর্টিকেল বসেছে। কেন? দেখো, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ, মানে যারাই পরিশ্রমী তারাই জীবনে সফল হয়। এই ইন্ডাস্ট্রিয়াস দ্বারা একজন ব্যক্তিকে বোঝায় না, অনেক ব্যক্তিকে বুঝিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, আর্টিকেল বসে কোথায়? নাউনের আগে আর্টিকেল বসে, অ্যাজেক্টিভ প্লাস নাউন আছে তার আগে আর্টিকেল বসে, শুধু অ্যাজেক্টিভ হলে তার আগে আর্টিকেল বসে না। আর যদি ওই অ্যাজেক্টিভ দ্বারা প্লুরাল অর্থে বোঝায়, এ গ্রুপ অফ পিপলকে বোঝায়, তখন তার আগে আর্টিকেল দিয়ে বসে। এখন আর্টিকেল কোথায় বসে আমরা বুঝলাম, বসে আর্টিকেল কোথায় কোনটা বসবে, কোথায় এ, কোথায় অ্যান, কোথায় দি, কোথায় কোনটা বসে সেটা আমরা একটু দেখব। তো দেখো, খুব সহজ কথা, ইংরেজি বর্ণমালায় মোট 26টি বর্ণ আছে। এর মধ্যে 5টা হলো ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21টা কনসোন্যান্ট। এটা কিন্তু আমরা জানি। যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণটা ভাওয়েল হয় তাহলে তার আগে অ্যান বসে, এটা আমরা কিন্তু সবাই জানি যে ভাওয়েলের আগে অ্যান বসে। যেমন দেখো, অ্যান অরেঞ্জ, প্রথমে ও ছিল ভাওয়েল, অ্যান এগ, অ্যান এলিফ্যান্ট, অ্যান অরফান, এই টাইপের যেগুলো, ঠিক আছে, এদের আগে আমরা কী দিচ্ছি, অ্যান দিচ্ছি। কিন্তু দেখো, যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন এ ব্যাট, এই যে বি, এ ম্যাঙ্গো, এ বয়, এ গুড টিচার, ইত্যাদি ইত্যাদি, এদের আগে এ বসছে। তাহলে ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এটা আমরা জানি। এবার দেখব কিছু ব্যতিক্রম, এক্সেপশনাল। এই এক্সেপশনালটা আমরা দেখব।
কি বলছে দেখো, ও কিন্তু একটা ভাওয়েল। তো ও দিয়ে যত শব্দ মানে ওয়ার্ড গঠিত হয়, মানে ও দিয়ে যতগুলো শব্দ গঠিত হয় সবার পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসে। মানে কি হলো, মনে করো ও দিয়ে 100টা শব্দ হয়েছে, তাহলে 99টা শব্দের আগে বসবে হলো অ্যান, শুধুমাত্র অন এই একটা শব্দের আগে বসবে হলো এ। উদাহরণ দেখি, আই হ্যাভ ড্যাশ, এখানে ড্যাশ থাকবে 1 টাকা নোট, এই যে ওয়ানের আগে ও আছে, তারপর এখানে কী বসবে, এ বসবে, এটা ব্যতিক্রম। হি ওয়াজ ড্যাশ ওয়ান আইড ম্যান, সে এক চোখা মানুষ ছিল, এই যে ওয়ানের আগে এ বসেছে। তাহলে আশা করি এটা বুঝেছো। নাম্বার 2 দেখো, যদি কোনো ওয়ার্ডের প্রথমে ইউ এর পূর্ণ উচ্চারণ হয়, ইউ থাকবা না থাক সেটা বড় কথা না, কোনো শব্দের প্রথমে ইউ এর পূর্ণ উচ্চারণ যদি হয় তবে তার পূর্বে অ্যান না বসে এ বসে, ঠিক আছে। এখন এই টাইপের যতগুলো শব্দ আছে আমি ম্যাক্সিমামই দেওয়ার চেষ্টা করেছি, আমার জানা মতে আমি যতগুলো পেয়েছি ম্যাক্সিমামই দিয়ে দিয়েছি, পরীক্ষা ইনশাল্লাহ এর বাইরে আসবে না। এই শব্দগুলোতে প্রথমে ইউ এর পূর্ণ উচ্চারণ হয়। এইখানে দেখো আমি 2টা লাল কালি দিয়ে রেখেছি, মানে এই 2টা পরীক্ষাতে বেশি আসে। তো চলো একটু উচ্চারণ করে দেখাই। এইখানে আছে কিন্তু EWE, এর পুরা উচ্চারণই কিন্তু ইউ, এখানে কিন্তু ইউ নাই, কিন্তু উচ্চারণ হচ্ছে কি ইউ, এজন্য এর আগে অ্যান না বসে এ বসবে। তারপর দেখো ইউনিভার্সিটি, ইউনিট, ইউনিক, ইউনিয়ন, ইউরোপিয়ান, ইউজফুল, ইউনিভার্সাল, ইউনিফর্ম, ইউনিকর্ন, সবগুলো প্রথম কিন্তু এরকম ইউর পূর্ণ উচ্চারণ হচ্ছে, এর জন্য এদের আগে অ্যান না বসে এ বসে। নাম্বার 3তে আমরা দেখছি এইসের উচ্চারণ বিকৃত হলে, মানে একটা শব্দের প্রথমে এইস আছে, এইস কিন্তু কনসোনেন্ট, তাহলে এর আগে এ বসার কথা, কিন্তু এইস আসে কিন্তু এইসের উচ্চারণ যদি না হয়, এইসের পরে যে ভাউল সেখান থেকে যদি উচ্চারণ শুরু হয় তাহলে তার পূর্বে অ্যান বসে। মানে কি, এইখানে দেখো দেওয়া আছে আওয়ার, এটা কিন্তু এইসের উচ্চারণ হচ্ছে না, আমি যদি এইস ঢেকে দিই তাহলে আসা হলো OUR, কি হচ্ছে আওয়ার, তাহলে এইসের উচ্চারণ হচ্ছে না, এই পরে যে ভাওয়েল আছে এইখান থেকে উচ্চারণ হচ্ছে, তাহলে এর আগে অবশ্যই এই ভাওয়েলের অনুযায়ী অ্যান বসবে। তারপর দেখো অনেস্ট, এইসের উচ্চারণ হচ্ছে না, হনেস্ট হচ্ছে না, অনেস্ট কিন্তু ও এর উচ্চারণ হচ্ছে। একইভাবে অনারেবল, এটা হলো ইয়ার, এটা হেয়ার না, এটা ইয়ার মানে হলো উত্তরাধিকারী, ঠিক আছে, কোনো সম্পদের যে উত্তরাধিকারী থাকে তাকে ইয়ার বলা হয়। একইভাবে অনার্স, তাহলে আমি এখানে যে 5টা উদাহরণ দিয়েছি সবগুলোর প্রথমে এইস থাকার শর্তেও এইসের উচ্চারণ হচ্ছে না, বরং পরে যে ভাওয়েল আছে তার উচ্চারণটা আগে আসছে, এই জন্য ভাওয়েল উচ্চারণের জন্য তাদের আগে অ্যান বসে। তোমরা এই নিয়মটা শিখে এই 2একটা উদাহরণ মনে রাখলেই হবে। এই আওয়ার, অনেস্ট এই দুটোই পরীক্ষায় বেশি আসে। নাম্বার 4 দেখো অ্যাব্রিভিয়েশন, মানে সংক্ষিপ্ত রূপ, অনেক বড় নামের যে সংক্ষিপ্ত রূপ থাকে অ্যাব্রিভিয়েশন বলে তাকে। এইগুলোর ক্ষেত্রে কি করব, এই যেমন দেখো MA, LLB, BA, JSC, OC, এটা সংক্ষিপ্ত রূপ থাকে না, তো এদের আগে প্রথম যে বর্ণটা আছে ওটাতে ভাওয়েলের মতো উচ্চারিত হয়, ভাওয়েল থাকবে এরম না, ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তার আগে অ্যান বসবে, আর না হলে এ বসবে। মানে কি দেখো, এখানে আমি লিখেছি MA, তা প্রথম বর্ণটা কি এম উচ্চারণ করো, দেখো এই যে এ উচ্চারিত হচ্ছে, এ কি ভাওয়েলের মতো উচ্চারণ হয় না, এ তো ভাওয়েল তাই না, এজন্য এর আগে অ্যান বসবে। এল উচ্চারণ করো, এল, প্রথমে এ আসছে এই জন্য অ্যান। এবার বি, দেখো বয়সী করে বি, প্রথমে কিন্তু এরকম ও এমন কিছু আসছে না, এজন্য এর আগে এ বসবে। একইভাবে JSC এর আগে এ বসবে। এবার দেখো OC, নিজেই তো এটা ভাওয়েল, তাহলে কথা কি হলো, সংক্ষিপ্ত রূপের প্রথমটা আমরা উচ্চারণ করব, উচ্চারণ করতে গিয়ে প্রথমে যদি এ বা ও এমন আসে তাহলে তার আগে আমরা দেব অ্যান, আর না হলে কি দেব, এ দেব। এখানে একটা দেখো বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে, এই সংক্ষিপ্ত রূপ দ্বারা যদি আবার কোনো সংস্থাকে বোঝায় তাহলে তার পূর্বে দা বসে। কীরকম দেখো, দ্য UN, এই UN কিন্তু ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ। একইভাবে দ্য ইউনেস্কো, ILO, এগুলো কিন্তু বিভিন্ন সংস্থার নাম, এজন্য এদের আগে দা বসবে। তাহলে সংক্ষিপ্ত রূপের প্রথমে যদি যেটা আছে সেটা উচ্চারণ করতে যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে অ্যান, না হলে এ, আর সংক্ষিপ্ত রূপ দ্বারা যে কোনো সংস্থাকে বোঝায় তাহলে তার আগে বসবে হলো দা। ওকে, এরপর আমরা দেখব A/N এর আরও বেশ কিছু জায়গা, কোথায় কোথায় A/N বসে আমরা একটু বিস্তারিতভাবে দেখব।
বলছে যদি কোনো সিঙ্গুলার নাউন দ্বারা সমস্ত জাতিকে বোঝায় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বা অ্যান বসে। মানে একটা নাউন দ্বারা সমস্ত জাতিকে বোঝাবে তাহলে তার আগে আর্টিকেল এ অথবা অ্যান বসবে। যেমন উদাহরণ দিয়েছে দেখো, অ্যান অ্যান্ট ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, মানে পিঁপড়া খুবই পরিশ্রমী। আচ্ছা এখানে অ্যান মানে তো একটি, আর অ্যান্ট মানে পিঁপড়া, তাহলে একটা পিঁপড়া কি খুব পরিশ্রমী? না, এটা সবাইকে বোঝাচ্ছে। তো ওই জাতির একজনকে প্রতিনিধি হিসেবে যখন ধরা হবে তখন তার পূর্বে আমরা আর্টিকেল এ বা অ্যান দিতে পারবো। এটা মানে সবাইকে বোঝায়। দেখো আমি ব্র্যাকেটে কিন্তু অল অ্যান্ডস লিখে দিয়েছি, আমি মানে বোঝাতে পেরেছি তোমাদেরকে। তারপরে দেখো দারুণ একটা কথা, হাফ এবং মাস্টের পূর্বে এ বসে। হ্যাঁ, মাঝে মাঝে দেখবা হাফের আগে গ্যাপ থাকে, মাস্টের আগে গ্যাপ থাকে, তো এই দুটোর আগে এ বসে, এটাও মনে রাখবা, ঠিক আছে। যেমন উদাহরণ আমি এখানে দেই না, আমি মুখে বলে দিচ্ছি, ইংলিশ ইজ আ মাস্ট ফর গেটিং আ গুড জব, ভালো চাকরি পাওয়ার জন্য ইংলিশ একটা অত্যাবশ্যক বিষয়। তাহলে মাস্ট এবং হাফের আগে যদি কখনো গ্যাপ থাকে তাহলে তার আগে এ বসে, ঠিক আছে। তারপরে নাম্বার 3, এই কয়েকটা ফ্রেজ আমরা মনে রাখবো যে পরিমাণ বোঝাতে কিছু কিছু ওয়ার্ডের পূর্বে এ বা অ্যান বসে। যেমন দেখো এ লট অফ, এ টোটালটা মিলেই কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। তারপরে এ লিটল, অল্প কিছু, এ ফিউ অল্প কিছু, এ কাপল, এ হান্ড্রেড, আ পিস অফ, এ কাপ অফ, এ গ্লাস অফ, আমরা বলি না এগুলো, এক গ্লাস, এক কাপ, এক টুকরা, এগুলো আমরা বলি যে পরিমাণ বোঝাইতে বেশ কিছু শব্দের আগে আমরা এ বা অ্যান ব্যবহার করি। নাম্বার 4 দেখো প্রাইস মানে মূল্য, তারপর স্পিড গতিবেগ এর ক্ষেত্রে এবং ওয়ানের পরিবর্তে এ বা অ্যান বসে। মানে কি, আমরা যখন গতি বোঝাই, যেমন দেখো চালের দাম 40 টাকা কেজি, তার মানে কি 1 কেজির দাম, তাই না? তো ওই 1 কেজির জায়গায় ওয়ান না দিয়ে আমরা এ দেবো। আবার দেখো দ্য বাস ওয়াজ রানিং 100 কিলোমিটার ড্যাশ আওয়ার, তোমরা অনেকে বলে পার আওয়ার, মানে প্রতি ঘন্টায়, তাই না? গতিবেগটা কিন্তু ঘন্টা প্রতি হয়, যে প্রতি ঘন্টায় এত কিলোমিটার, সে 100 হোক আর 80 হোক। তো এই প্রতি ঘন্টা, এই যে পার বুঝাইতে, ওয়ান বুঝাইতে, এদের পরিবর্তে আর্টিকেল এ বা অ্যান বসে। কারণ আর্টিকেলে তোর ওয়ান দেওয়া যাবে না, পারও দেওয়া যাবে না, দিতে হবে কি এ অথবা অ্যান। আর অ্যান কেন দিলাম বলো তো, এখানে এই যে আওয়ার আছে, এইস আছে, কিন্তু এইসের উচ্চারণ হচ্ছে না, এই জন্য এখানে অ্যান বসেছে। আশা করি বুঝেছো। নাম্বার 5 দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, আমরা জানি অ্যাসার্টিভ এক্সক্লামেটরি যে সেন্টেন্স আছে, ওই এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু আমরা হোয়াট এ বা হোয়াট অ্যান ব্যবহার করি। তাহলে ওই এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু আমাদের হোয়াটের পরে এ বা অ্যান বসে। যেমন দেখো উদাহরণ দিয়েছি, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এই যে এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, এখানে এ বসেছে। এখানে হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ, এখন এখানে এ কেন হলো আশা করি বুঝেছো। এখানে বি হলো কনসোনেন্ট, এজন্য এ বসেছে। এখানে আই হলো ভাওয়েল, এজন্য আগে অ্যান বসেছে, ঠিক আছে। এখন আমরা দেখাচ্ছিল আসলে বসে কোথায়, আর এ হবে নাকি অ্যান হবে সেটা তো আমরা আগে দেখেছি, ভাওয়েল হলে অ্যান আর কনসোনেন্ট হলে এ। নাম্বার 6 খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হলো মেনি এবং সাস এর পরে সিঙ্গুলার নাউন থাকলে তার পূর্বে এ বা অ্যান বসে। মানে কি, দেখো মেনি মানে কিন্তু অনেক, মেনি মানে হলো অনেক, এরপরে যে নাউনটা বসবে সেটা অবশ্যই প্লুরাল হবে। মেনি বয়েজ ওয়ার অ্যাবসেন্ট, জিনিসটা অবশ্যই ঠিক আছে। কিন্তু উপরে দেখো একটা সেন্টেন্স দিয়েছি, মেনি ড্যাশ বয় ওয়াজ প্রেজেন্ট, তো মেনির পরে বয় সিঙ্গুলার আছে, এটা কিন্তু সাধারণত আমরা দেখি না, কিন্তু এটাও কিন্তু সঠিক নিয়ম। তো কথা হলো এটাই, এই মেনি এবং সাসের পরে যদি নাউনটা সিঙ্গুলারে থাকে তাহলে এর আগে আমরা এ অথবা অ্যান, যখন যেটা দরকার আমরা সেটা দিয়ে দেবো, ঠিক আছে। দেখো মেনি বয়েজ মানে হলো অনেক ছেলে, আবার মেনি এ বয় এটার মানও কিন্তু অনেক ছেলে। এটা মূলত সাহিত্যিক ভাষায় এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, সাহিত্যিক টোনে। মেনি বয়েজ না বলে মেনি এ বয়, এটা শুনতে একটা ভালো লাগে, ঠিক আছে, দুটোর অর্থ কিন্তু একই। তাহলে কথাটা কি হলো, মেনির পরে যদি প্লুরাল হয় এখানে আর্টিকেল বসবে না, আর মেনির পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে সেখানে একটা আর্টিকেল এ অথবা অ্যান বসবে। যেমন দেখো সাস অ্যান অনেস্ট বয়, সিঙ্গুলার আছে, এই জন্য এ বা অ্যান বসবে, ইজ রেয়ার টুডে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি আর্টিকেল কোথায় কোথায় বসে। এবার দেখবো হলো আর্টিকেল বসে না কোথায়, আর্টিকেল বসে না কোথায়, মোস্ট ইম্পর্ট্যান্ট আলোচনায় আমরা এখন যাচ্ছি। দেখো এই যে লাল কালিতে যেটা দিয়েছি এর মানে হলো, এই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ। কী দেওয়া আছে, গ্যাপের আগে বা পরে ডিটারমিনার থাকলে ওই গ্যাপে আর্টিকেল বসে না। গ্যাপের আগে বা পরে যদি ডিটারমিনার থাকে
তাহলে আর্টিকেল বসে না। এখন তাহলে ডিটারমিনার কি সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তো ডিটারমিনার দেখো আমি এখানে দিয়েছি। ডিটারমিনার মূলত ওই যে আর্টিকেল শিখছি, আর্টিকেলও একটা ডিটারমিনার। তারপরে পজিটিভ দেখো মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এই যে আমরা পজিটিভ ব্যবহার করি না, এইগুলোও কিন্তু ডিটারমিনার। তারপরে ডেমনস্ট্রেটিভ আছে দিস, দ্যাট, দিস, দোজ, এরাও ডিটারমিনার। আবার কোয়ান্টিফায়ার মানে পরিমাণবাচক শব্দ, যেমন মেনি, সাম, অল, এইগুলোও হলো আমাদের ডিটারমিনার। তাহলে এক কথায় আর্টিকেল, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার সবাই হলো আমাদের ডিটারমিনার। দেখো আর্টিকেল নিজেও ডিটারমিনার, পজিটিভ নিজেও ডিটারমিনার। তাহলে যদি দুটোর মানে স্ট্যাটাস কিন্তু সমান, তাহলে একটা পজিটিভ আসে, পরে আবার একটা আর্টিকেল দেবো আমরা? দেবো না। যেমন একটা আর্টিকেল থাকলে পরে তো আরেকটা আর্টিকেল দেবো না। তো একইভাবে একটা পজিটিভ বা ডেমনস্ট্রেটিভ বা কোয়ান্টিফায়ার থাকলে পরে আর্টিকেল বসবে না, কারণ এরা সবাই হলো সেম। ওকে, তাহলে কি বুঝলাম আমরা? যে গ্যাপের আগে বা পরে ডিটারমিনার থাকলে ওই গ্যাপে আর্টিকেল বসে না। উদাহরণ দেখা যাক, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু ড্যাশ হিজ ওয়ার্ডস। তো গ্যাপের পর আছে হিজ, হিজটা কি? পজিটিভ, তাহলে পজিটিভ হলো একটা ডিটারমিনার, তাহলে এর আগে আর্টিকেল বসবে না। আবার দেখো আ প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ ড্যাশ কান্ট্রিম্যান, এখন গ্যাপের আগে আছে হিজ, পজিটিভ, তাহলে এখানেও আর্টিকেল বসবে না। গ্যাপের আগে বা গ্যাপের পরে এই পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার থাকলে আর্টিকেল বসবে না। নাম্বার 3 দেখো, অনেস্টি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সুস, গ্যাপের আগে আছে অল, সংখ্যাবাচক একটা শব্দ, এই যে মেনি, সাম, অল, এরাও ডিটারমিনার। তাহলে ডিটারমিনার গ্যাপের আগে বা পরে থাকলে সেখানে আর্টিকেল বসবে না। এই নিয়ম থেকে কিন্তু বেশ কয়েকটা আশা করি তোমরা মানে কমন পাবে ইনশাআল্লাহ। নাম্বার 2 দেখো, খুব সহজ একটা নিয়ম, বাট এটা থেকেও আগে বেশ কটা প্রশ্ন এসেছে। সেটা হলো অ্যাজেক্টিভ এবং নাউনের মাঝখানে গ্যাপ থাকলে আর্টিকেল বসবে না। অ্যাজেক্টিভ ও নাউনের মাঝে আর্টিকেল বসে না। আমরা প্রথমেই কিন্তু দেখেছিলাম আর্টিকেল বসে হলো অ্যাজেক্টিভ প্লাস নাউনের আগে, মানে অ্যাজেক্টিভের আগে আর্টিকেল বসে, ঠিক আছে? যেমন দেখো উদাহরণ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আমরা জানি যে অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে, অনেস্ট এ ম্যান তো হয় না। যেমন হি ইজ আ গুড বয়, গুড এ বয় তার হয় না। তার মানে বিষয়টা হলো কি, অ্যাজেক্টিভ এবং নাউনের মাঝে যদি গ্যাপ হয় এখানে আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে ওই অ্যাজেক্টিভের আগে। পরে নাম্বার 3, এটা দেখতে হবে আনকাউন্টেবল নাউন, মানে যে মানে নাউনগুলো গোনা যায় না, গুণে ব্যবহার করি না, এই আনকাউন্টেবল নাউন, তাই প্রপার নাউন মানে ব্যক্তির নাম, স্থানের নাম, এদের আগেও আর্টিকেল বসে না। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন মানে বিভিন্ন উপাদানের নাম। উপাদানের নাম কি? মনে করো আমাদের পতাকার উপাদান মানে কাপড়ের উপাদান হলো তুলা, লিনেন, এগুলো হলো উপাদান। আবার কোনো একটা আংটি তৈরি করেছে গোল্ড দিয়ে, তা আংটির উপাদান হলো মানে গোল্ড। এই যে উপাদানের নামগুলোকে বলা হয় হলো ম্যাটেরিয়াল নাউন, আর এই ম্যাটেরিয়াল নাউনের আগেও আর্টিকেল বসে না। পরে দেখো অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যে নামগুলো আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, অনুভূতির নাম, ঠিক আছে, বিভিন্ন গুণের নাম, সেইগুলোর আগেও আর্টিকেল বসে না। তাহলে আনকাউন্টেবলের আগে বসে না, প্রপার ব্যক্তি বস্তুর ব্যক্তি স্থানের নামের আগে বসে না, ম্যাটেরিয়াল মানে উপাদানের নামের আগে বসবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও আর্টিকেল বসবে না। আর একটা লিখেছে মিল, মিল মানে খাবার। আমরা সকালে খাই ব্রেকফাস্ট, দুপুরে খাই লাঞ্চ, রাতে খাই সাপার, ডিনার না। হ্যাঁ, ডিনার মানে মূলত ভোজ, রাতের খাবারের ইংলিশ হলো সাপার। তো এই যে ব্রেকফাস্ট, লাঞ্চ, সাপার, এদের আগে আর্টিকেল বসে না। তবে দেখো এখানে ব্র্যাকেটে একটা কথা লিখে দিয়েছি, সেটা হলো ডিনারের পূর্বে এ বসে, ডিনারের পূর্বে এ বসে, ঠিক আছে? ডিনার মানে যে ভোজ বা ভোজন, তার আগে এ বসে। তো যাক আমরা উদাহরণ দেখি, ড্যাশ ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্সু, ঠিক আছে? তো ফরগিভনেস হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে ক্রস বসবে। তারপরে ইট ওয়াজ ডিজাইনড বাই লুই আই কান, এটা কিন্তু একটা ব্যক্তির নাম। তোমরা জানো আমাদের সংসদ ভবনের যিনি ডিজাইনার ছিল তার নাম ছিল লুই আই কান, ব্যক্তির নাম, এর আগে আর্টিকেল বসবে না। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এই আংটিটা স্বর্ণের তৈরি, এটা উপাদানের নাম, এর আগে আর্টিকেল বসবে না। হি টেক্স লাঞ্চ, এই যে লাঞ্চ হলো একটা মিল মানে খাবারের নাম, এর আগে আর্টিকেল বসবে না।
নাম্বার 4 দেখো, নাইট রাত, ডন মানে ভোর বা উষা, ডাস্ক মানে সন্ধ্যা, এর পূর্বে আর্টিকেল বসে না। এগুলো আমরা মনে রাখবো, নাইট, ডন, ডাস্ক এর পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু মর্নিং, আফটারনুন, ইভিনিং মানে সকাল, বিকাল, সন্ধ্যা এই তিনটের পূর্বে আবার দা বসে। আমরা মুখস্থ করে ফেলবো এই তিনটা ইনশাল্লাহ। দেখো উদাহরণ দিয়েছি, দে ওয়ার্ক হার্ড ফ্রম ড্যাশ ডন টু ডাস্ক, এই দুটোকে একটাও কিন্তু আর্টিকেল বসবে না, এখানে বলে দিয়েছি। আর এখানে দেখো, উই গো টু স্কুল ইন দ্য মর্নিং, সকালে স্কুলে যায়, এখানে দা বসেছে। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হলো ক্রসের নিয়মের শেষ পর্যায়ে। এরপর আমরা দায়ের নিয়ম শিখব। দেখো, ভাষা, খেলা, রোগ ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো ভাষার নাম, যেমন আমরা বাংলায় কথা বলি, কেউ ইংলিশে কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, এই যে ভাষা, এই ভাষার নামের আগে আর্টিকেল বসে না। আবার যেমন বিভিন্ন খেলা আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, এদের নামের আগে আর্টিকেল বসে না। বিভিন্ন রোগ, মানুষের যে রোগ আছে সেটা এইডস হতে পারে, কোভিড হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, কলেরা হইতে পারে, এসব রোগের নামের আগে আর্টিকেল বসে না। এক কথায় মনে রাখবো, ভাষা, খেলা, রোগ এদের আগে আর্টিকেল বসবে না। যেমন উদাহরণ দিয়েছে, দেখো, ড্যাশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকেই ইংলিশের আগে ভাওয়েল দেখে অ্যান দিয়ে দেবো, কিন্তু না, এটা যেহেতু ভাষার নাম, এর আগে আর্টিকেল বসবে না। এরপর দেখো, একটা কথা লিখেছে যে এই ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে তাহলে তার পূর্বে দা বসে। এটা যারা পারো তারা মানে শিখে নিবা, খুব গুরুত্বপূর্ণ না। যেমন দেখো, ড্যাশ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সরি এখানে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজ ইজ ফ্যামিলিয়ার টু আস। তো এরকম ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ কথা থাকে তাহলে তার আগে দা বসবে, আদারওয়াইজ বসবে না। একইভাবে দেখো, ভাষা, খেলা, রোগ এদের আগে আর্টিকেল কিন্তু বসবে না। কিন্তু ওই খেলার পরে, মানে ক্রিকেট হোক, ফুটবল হোক, আর যাই হোক, খেলার পরে যে ম্যাচ, টুর্নামেন্ট, প্লেয়ার ইত্যাদি থাকে তাহলে তার আগে আর্টিকেল বসবে। যেমন হি ইজ আ ক্রিকেট প্লেয়ার, কিন্তু এখানে কিন্তু আর্টিকেল বসছে আ ক্রিকেট প্লেয়ার, কিন্তু যদি বলা হয় হি প্লেস ক্রিকেট, এই ক্রিকেটের আগে আর্টিকেল বসবে না। একইভাবে রোগের নামের আগে আর্টিকেল বসে না, কিন্তু রোগের নামের পরে যাওয়ার পেশেন্ট, হসপিটাল, ক্লিনিক ইত্যাদি থাকে তাহলে তার আগে আর্টিকেল বসবে। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে এটুকু আরেকবার মানে ব্যাকে গিয়ে আরেকবার একটু শুনে দেখো, রিপ্লে করে। এরপর আমরা চলে আসছি যে এই যে তোমাদের দি বা দা কোথায় বসবে। ঠিক আছে, দেখো, যা সমস্ত বিশ্বে একটি আছে তার পূর্বে দিয়ে বসে। সমস্ত বিশ্ব কি কোনো জায়গায়, মহাবিশ্বে যা একটাই আছে তার আগে দা বসবে। তুমি বলতে পারো যেমন পৃথিবীতে মানে সূর্য একটা আছে, চন্দ্র একটা আছে, তাহলে এদের আগে দা বসবে। আবার দেখো, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, সিনারি প্রাচীর একটা আছে, তাজমহল একটা আছে, এজন্য এদের আগে কী বসবে? দা বসবে। নাম্বার 2 দেখো, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি বসে। যেমন লিখেছে দ্য বুক ইজ রেড, বইটি লাল। এখন এর আগে আমরা ইয়ে বা ইয়ান দেইনি কেন? কারণ দেখো, সকল বই তার লাল না, যেই বইটার কথা বলা হচ্ছে ওইটাই লাল, কোনো নির্দিষ্ট একটার কথা বলা হচ্ছে, এর জন্য তার আগে দা বসেছে। নির্দিষ্ট করে বোঝালে তার আগে দা বসে। ঠিক আছে। নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, দেখতে হবে, ন্যাশনালিটি বোঝালে তার পূর্বে দিয়ে বসে। ন্যাশনালিটি মানে জাতীয়তা। যারা চীনে বাস করে তাদের ন্যাশনালিটি হলো চাইনিজ, যারা ইন্ডিয়ায় বাস করে তাদের হলো ইন্ডিয়ানস, আর যারা ইংল্যান্ডে বাস করে তাদের জাতীয়তা হলো ইংলিশ। এবার ভেজাল লাগবে হলো এইখানে ইংলিশের আগে ক্রস, এখানে ইংলিশের আগে দা। কেন? দেখো, ইংলিশ যখন ভাষার কথা বলবে তখন তার আগে ক্রস, কিন্তু ইংলিশ দ্বারা যদি ওই ইংরেজদেরকে বোঝানো হয় তার আগে দা বসবে। দা ইংলিশ বলতে ইংরেজদের বলা হয়, এটা ভাষাকে বোঝায় না। আশা করি বুঝেছো। পরে 4 নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা নিয়ম, সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার আগে দা বসে। স্যার সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো? এই যে হাইয়েস্ট, বিগেস্ট, মোস্ট। সাধারণত যাদের শেষে এসটি থাকে তোমরা জানো, গুড, বেটার, বেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, জানো না? এই যে 3 নম্বরে যেটা বলছি এরা হলো সুপারলেটিভ। এই সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। ঠিক আছে। তারপরে দেখো, 2টি কম্পারেটিভ ডিগ্রি থাকলে তাদের পূর্বে দা বসে। মানে সাধারণত কম্পারেটিভ ডিগ্রির আগে দিয়ে বসে না, কিন্তু 2টা থাকে এক বাক্যে তাহলে 2টার আগে বসে। যেমন দেখো, দ্য সোনার, দ্য বেটার, এ একটা কম্পারেটিভ, এ একটা কম্পারেটিভ। যদি একটা থাকতো এর আগে আর্টিকেল বসতো না, 2টো থাকলে 2টার আগেই বসবে। যেমন দেখো, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, মোর কম্পারেটিভ, মোর কম্পারেটিভ। দেখো, মেনি, মোর, মোস্ট। মেনি হলো পজিটিভ,
মোর হলো কম্পারেটিভ, মোস্ট হলো সুপারলেটিভ। সুপারলেটিভের আগে দিয়ে বসে আমরা জানি, কম্পারেটিভের আগে বসে না, বসবে যদি দুইটা কম্পারেটিভ থাকে একই বাক্যে, তখন তার আগে দা বসবে দুইটার আগেই। পরে দেখো কোনো নদীর নাম, সাগরের নাম, ধর্মগ্রন্থ, বিশেষ বিশেষ স্থাপনা, ওই যেমন একটু আগে মনে করো তাজমহলের বললাম, ওটাও বিশেষ স্থাপনা, চন্দ্র, সূর্য, বিখ্যাত প্রতিষ্ঠান ইত্যাদি পূর্বে দা বসে, ইত্যাদি পূর্বে দা বসে। উদাহরণগুলো একটু খেয়াল করো, দা পদ্মা নদীর নাম, দা বসেছে। দা কোরআন, হলি কোরআন ধর্মগ্রন্থ। দা ইউনেস্কো, এটা হলো একটা আন্তর্জাতিক সংস্থা, বিখ্যাত প্রতিষ্ঠান, এর আগে দা বসেছে। পরে দা হিমালয়েস, এটা হলো পর্বতমালা, এর আগে দা বসেছে। মজার ব্যাপার হলো মাউন্ট এভারেস্ট, এটা কিন্তু একটা পর্বত, এর আগে আর্টিকেল বসবে না। তা কেন? পর্বতের বিষয়টা খেয়াল রাখো যে একটা পর্বতের নাম হলে তার আগে আর্টিকেল বসে না, কিন্তু পর্বতমালা বোঝায়, যেমন হিমালয়েস, হিমালয় কিন্তু হিমালয়েস হলো পর্বতমালা, তার আগে আর্টিকেল বসে। একটা পর্বতের নামে আর আগে আর্টিকেল বসে না, এটা খেয়াল রাখবে, এটা আমাদের অনেক ভুল হয়। তারপরে দেখো নাম্বার 7, ক্রমবাচক সংখ্যা ও তারিখের পূর্বে দিয়ে বসে। ক্রমবাচক সংখ্যা মানে কি? আমরা যে বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরে এই যে বাংলায় যেমন বলে 21, 22, 23, হ্যাঁ, এই যে ক্রমবাচক সংখ্যা তাদের আগে দা বসে এবং তারিখের পূর্বে দা বসে। এই যে দা 21 ফেব্রুয়ারি। ওকে। নাম্বার 8, এটা প্রথমেই কিন্তু বলেছিলাম যে অ্যাডজেক্টিভের প্লুরাল অর্থ বোঝাতে দিয়ে বসে। ওই যে তখন উদাহরণ দিয়েছিলাম, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনী হলে সবসময় সুখে হয় না মানুষ, এই ধনী দ্বারা একজনকে বোঝায় নাই। আবারও বলছি, শুধু অ্যাডজেক্টিভের আগে কিন্তু সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু শুধু অ্যাডজেক্টিভ দ্বারা যদি পুরা জাতিকে বোঝায় তাহলে তার আগে আর্টিকেল দা বসে। এই উদাহরণগুলো আমি আগেও দিয়েছি তোমাদেরকে। এখন আমরা চলে যাব নাম্বার 9-এ। দেখো এটা খুব দারুণ একটা নিয়ম, খুব দারুণ একটা নিয়ম। সেটা হলো দি ডট ডট অফ, মানে একটা, দুটো বা তিনটে শব্দের পরে যদি অফ থাকে তার আগে সাধারণত দা বসে, প্রায় সময় বসে। যেমন দেখো দা সাম অফ, সামের পরে অফ আছে, এর আগে দা বসেছে। দা মেনটেন্যান্স কস্ট অফ, এই দুইটা শব্দের পরে অফ আছে, এর আগে দা বসেছে। বিশ্বাস করো এই নিয়মটা অনেক অনেক আসে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? একটা, দুইটা, তিনটা শব্দের পরে যদি অফ থাকে তাহলে তাদের প্রথমে দা বসবে, ঠিক আছে? তবে খেয়াল রাখতে হবে সবসময় কিন্তু হয় না, অনেক সময় এইটা দ্বারা আবার একটা সংখ্যা বা পরিমাণ যদি বোঝায় তাহলে তার আগে এ বসে। এই যে লিখেছে কিন্তু, এ লট অফ, লটের পরে কিন্তু অফ আছে কিন্তু এখানে এ বসেছে, কারণ এটা দ্বারা পরিমাণ বোঝাইছে। তো এ গ্রেট ডিল অফ, এই যে এদের পরে কিন্তু অফ ছিল কিন্তু তারপরে কী দিয়েছি? এ দিয়েছি। একইভাবে দেখো এ পিস অফ, এ কাপ অফ, এ গ্লাস অফ, মানে কি সাধারণত ধরে নাও 95% জায়গায় একটা, দুটা, তিনটা শব্দের পরে অফ আছে, তাদেরকে দা বসবে। কিন্তু একটু যদি তোমরা বুঝতে পারো যে এইটা দ্বারা মানে ওই যে অফের আগে যেটা আছে ওইটা দ্বারা যদি পরিমাণ বোঝাচ্ছে তাহলে তার আগে এ বা অ্যান বসবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, সেটা হলো এবার দেখো 10 নম্বর, কোনো সেন্টেন্সে একটা নাউন একবার ব্যবহৃত হলে তার পূর্বে এ বা অ্যান, কিন্তু ওই নাউন আবারও ব্যবহৃত হলে তার পূর্বে দি বসে। মানে কি? মানে কোন একটা প্যাসেজে একটা নাম একবার ব্যবহার করা হয়েছে, তার আগে আমরা এ অথবা অ্যান দেব, কিন্তু ওই একই নাম মানে ওই একই ব্যক্তিকে একই নাম আবারও যদি আসে পরের লাইন বা তার পরের লাইনে, প্রত্যেকবারই তার আগে দা হবে। যেমন উদাহরণ দেখো, ওয়ান্স দেয়ার লিভড আ কিং ইন স্কটল্যান্ড, কিংয়ের আগে আমরা ইয়ে দিয়েছি, একটা রাজা বাস করতো। পরে দেখো কিং কথাটা আবার উল্লেখিত হয়েছে, ওই রাজার কথা, ড্যাশ রাজা, কিং ওয়াজ ভেরি মাইটি অ্যান্ড ক্রুয়েল। তাহলে এই নাউনটা আবার যখন রিপিট হচ্ছে তার আগে দিয়ে বসছে। কেন? কারণ এটা নির্দিষ্ট হয়ে গেছে কোন রাজার কথা বলছি। ওই রাজা, যে রাজা ছিল স্কটল্যান্ডে সেই রাজার কথা বলছি, সে খুব শক্তিশালী ছিল, নিষ্ঠুর ছিল, এরকম আমরা বলছি। 11 নম্বর দেখো, সাধারণত ওয়ার্ল্ড পৃথিবী, ট্রুথ সত্য, এক্সাম এর পূর্বে মানে সবসময় দা বসে, ঠিক আছে? যখনই দেখবা ওয়ার্ল্ড আছে, ট্রুথ আছে, এক্সাম আছে, এদের আগে সাধারণত সবসময় কী বসে? দা বসে। তো এই ছিল আমাদের আর্টিকেলের নিয়ম। আমরা এখন একটা সরাসরি রিয়েল প্র্যাকটিসে চলে যাব। দেখো আমরা দেখাচ্ছি, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ, এই দেখো ইন্ডিপেন্ডেন্স এবারে অফ আছে, তাহলে এর আগে কী বসবে? দা বসবে। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি, এটা একটা নাউন, এর আগে আর্টিকেল বসবে। এখন প্রথমে আছে কনসোনেন্ট, সি হলো কনসোনেন্ট, তাহলে এ বসবে অফ এ কান্ট্রি। পরে দেখো আওয়ার্স ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি,
ইন্ডিপেন্ডেন্ট হলো স্বাধীন, কান্ট্রি হলো দেশ, এটা অ্যাজেক্টিভ, এটা নাউন। এর আগে আর্টিকেল বসবে, কি বসবে? প্রথমে যদি ভাওয়েল আসে তাহলে অ্যান বসবে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। হেন্স সুতরাং উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের একটা জাতীয় পতাকা আছে, সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যেটা আমাদের স্বাধীনতাকে তুলে ধরে। ড্যাশ ক্লথ অফ, দেখো ড্যাশ ক্লথ অফ, ক্লথের পর অফ আছে, তাহলে এরা কী বসবে বলো তো? দা বসবে, যে নিয়মটা একটু আগে বললাম। তাহলে দ্য ক্লথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ ড্যাশ কটন সিল্ক লিনেন। তাহলে এই যে গ্যাপে পরে দেখা যাচ্ছে কটন, তোমরা অনেকে এখানে ইয়ে দিবে, কেউ দা দিবে, কিন্তু এখানে আর্টিকেল কিন্তু বসবে না। কেন? দেখো এই যে দ্য ক্লথ কাপড় অফ এ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল আমাদের যে জাতীয় পতাকা, এর কাপড়টা তৈরি হয়েছে কি উপাদান? সেই উপাদানের নাম বলেছে কটন, সিল্ক, লিনেন, এগুলো উপাদানের নাম। আমরা একটু আগে দেখে আসলাম যে উপাদানের নামের আগে আর্টিকেল বসে না, তাহলে এখানে ক্রস হবে। আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার, আয়তকার, ইন শেপ, মেইনটেইনিং ড্যাশ রেশিও অফ, দেখো রেশিও অফ, তাহলে এর আগে কী হবে? দা হবে। Its length and breadth 10:6. There are different sizes of national flag. The background of our national flag is green, which symbolizes our life and energy. In the middle point of, দেখছো এখানে গ্যাপ নাই, তারপর দেখো মিডল পয়েন্ট অফ ছিল, তার আগে কিন্তু দি ব্যবহার করা হয়েছে। দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ ড্যাশ ব্লাড রেড সার্কেল, একটা লাল রক্ত লাল একটা বৃত্তাকার মানে বৃত্ত আছে আমাদের পতাকার মাঝখানে। এখন এখানে আমরা কী দেবো? ব্লাড রেড, এটা হলো অ্যাজেক্টিভ, সার্কেল হলো নাউন, তাহলে এখানে আর্টিকেল বসবে। তো এখানে আমরা কী দেবো? এ দেবো, যেহেতু এটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। তারপরে দেখো রিপ্রেজেন্টিং আওয়ার হার্ড স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড। এবার দেখো ড্যাশ রেড সার্কেল, একটু আগে না রেড সার্কেলের কথা বললাম, এটা দেখো আবার রিপিট হয়েছে। তাহলে আমরা একটু আগে কী দেখলাম? একটা নাম যে আবার রিপিট হয় তার আগে কী বসে? দা বসে। ড্যাশ রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক ব্লাডশেড ড্যাশ মার্টার্স, এর আগে দা হবে, দেখানো হবে। কারণ এই মার্টার্স মানে শহীদ, এটা কিন্তু নির্দিষ্ট, মানে আমাদের পতাকায় লাল রং দ্বারা কোন শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেছে। নিশ্চয়ই 1971 সালে বা স্বাধীনতা সংগ্রামের জন্য যারা জীবন দিয়েছে সেই শহীদদেরকে তুলে ধরে, তাদেরকে রিপ্রেজেন্ট করে, এই শহীদগুলো নির্দিষ্ট, এজন্য এদের আগে আমরা দিচ্ছি হলো দা। পরে দেখো দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস ড্যাশ ভাইটাল রোল, প্রথমে কনসোনেন্ট আছে, তাহলে এ হবে এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরের পেজে দেখো আমরা চলে আসছি আরেকটা প্র্যাকটিস করব। এটা দেখছি দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের প্রক্রিয়া, রিকোয়ার্স প্রয়োজন হয় ড্যাশ কমন ল্যাঙ্গুয়েজ। দেখো ড্যাশ কমন হলো সাধারণ, ল্যাঙ্গুয়েজ হলো ভাষা, এটা হলো অ্যাজেক্টিভ, এটা নাউন, এখানে আর্টিকেল বসবে, প্রথমে কনসোনেন্ট, এজন্য এ দেবো, আ কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। বি নম্বরে ক্রস হবে, কেন ক্রস হবে? ওই যে একটু আগে আমরা শেখাইছিলাম অ্যাজেক্টিভ এবং নাউনের মাঝে কিন্তু আর্টিকেল বসে না। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, আর কমিউনিকেশন মানে যোগাযোগ, আন্তর্জাতিক যোগাযোগ, এটা নাউন, এটা অ্যাজেক্টিভ। মনে করে এটা গুড, হ্যাঁ মনে করে এটা গুড, আর এটা হলো বয়, তাহলে গুড এবং বয়ের মাঝখানে আর্টিকেল বসে না। তো এই হলো আমাদের অ্যাজেক্টিভ, আর ওই হলো আমাদের নাউন, এদের মাঝখানে আর্টিকেল বসবে না। পরে আমরা সি নম্বরে যাচ্ছি, দেখো ইংলিশ হ্যাজ অ্যাচিভড ড্যাশ প্রেস্টিজ অফ, এই যে প্রেস্টিজ এবার অফ আছে, এজন্য এখানে কী হবে? দা হবে। অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, এইখানে ক্রস হবে, কেন স্যার? এ দেখো গ্যাপের কী আছে? দ্যাটটা কী জানো? ওই যে আমরা ডিটারমিনার শিখেছিলাম, দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলো গ্যাপের আগে থাকলে সেখানে আর্টিকেল বসবে না, ঠিক আছে? তাহলে এই দ্যাটের পরে আর্টিকেল বসবে না, যে ডিটারমিনার আছে। বিকজ ইট ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা সবাই জানে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের আগে ইয়ান বসবে, আমার মনে হয় ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ইট ইজ নো লঙ্গার ড্যাশ ইউনিক পজিশন অফ, এখানে দা হবে। অনেকে বলবে স্যার ইউনিক, ইউ এর পূর্ণ উচ্চারণ হচ্ছে, তাহলে অ্যান না বসে তো এ বসবে, কিন্তু এটা দেখো কোন নিয়মে পড়ে গেছে? ইউনিক পজিশন অফ, ঠিক আছে? তাহলে এর আগে কী বসে যাবে? দা বসবে, দায়ের নেমে পড়ে গেছে। অফ ব্রিটিশ অর আমেরিকান পিপল বাট
ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এ ল্যাঙ্গুয়েজ, কনসোনেন্ট আছে এর আগে এ বসবে, এ ল্যাঙ্গুয়েজ, এটা এমন একটা ভাষা দ্যাট বিলংস টু ড্যাশ ওয়ার্ল্ডস পিপল, ওয়ার্ল্ডের আগে কী বসে জানো, দা বসে, একটু আগে দেখালাম, দ্য ওয়ার্ল্ডস পিপল। দিস হ্যাড লেড টু ড্যাশ বেউল্ডারিং ভ্যারাইটি অফ, তাহলে তো বলো তো এইখানে কিন্তু এই একটা জায়গা, বেউল্ডারিং ভ্যারাইটি অফ, ভ্যারাইটি মানে প্রকার, এটা হল এক প্রকার, মানে এটা সংখ্যা বোঝাইছে, এই জন্য এখানে কিন্তু দা না বসে এ বসছে। তোমাদেরকে বলেছিলাম একটা বা দুটো শব্দের পরে যে অফ থাকে সাধারণত দা বসে, এর অনেকগুলো উদাহরণ আমরা দেখেছি, কিন্তু এইখানে এসে দেখো এখানে এ বসছে, যে আ বেউল্ডারিং ভ্যারাইটি অফ ড্যাশ ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবার দেখো যে নম্বরে এখানে ক্রস বসলো, কেন বসলো, কারণ ক্রসের পরে আছে ইংলিশ, ইংলিশ একটা ভাষার নাম, আর ভাষার নামের আগে আর্টিকেল বসে না। তো আজকে ছিল এই পর্যন্তই, আমি আশা করি তোমরা বুঝেছো। এরপরে কারো কোনো কিছু বলার থাকলে, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবার কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।